आज़म पे दिल मेरा कुर्बान है। उनकी कदमों के सदक़े मेरी जान है। उनकी कदमों के सदक़े मेरी जान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। गौसे जीलानी है बादशाह है वली, उनको दोनों जहां में हुकूमत मिली। उनको दोनों जहां में हुकूमत मिली। उनके दर का गादा भी तो सुल्तान है। उनके दर का गदा भी तो सुल्तान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। अस्सलाम नूर चश्मे अंबिया, उनके नजरे करम जिस पे एक बार हो, उसको दुनिया में अल्लाह का दीदार हो। देख लो गौसुल आज़म की क्या शान है। देख लो गौसे आज़म की क्या शान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। उनकी कदमों के सदक़े मेरी जान है। उनकी कदमों के सदक़े मेरी जान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। सलाम सच्चा दिल से जो भी उनको आवाज दे, उसकी इमदाद को गोस आ जाएंगे। उसकी इमदाद को गोस आ जाएंगे। ये अकीदा ये मेरा ईमान है। ये अकीदा ये मेरा ईमान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। सलातुन्या अलैकुम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। রব্বুল আলামিন পবিত্র কালামে মজিদ ফুরকান হামিদের ভেতর সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 65, পারা নাম্বার 5। আমার আল্লাহ বলেন পারা নাম্বার 15, আল্লাহ পাক বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা
وعلمناه من لدنا علما। এই আয়াতে কারিমা বেতর রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাক আযজা ওয়া জাল সফর করার নির্দেশ করলেন। আমার আল্লাহ বলেন, ওগো আমার মূসা, আপনি সমুদ্র পথে সফর করুন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্র পথে, কোরআনুল কারীমের মধ্যে 61 নম্বর আয়াতে রয়েছে, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরে সারাবা। আল্লাহ পাক সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে যখন পানির পথে, সমুদ্র পথে সফর করার জন্য বলেছেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সফর সঙ্গী সাইয়েদনা ইউশা বিন নুন আলাইহিস সালাম ওনাকে সফর সঙ্গী করে সমুদ্রের পথে বের হলেন। বের হওয়ার সময় মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে করে কিছু খাবার নিলেন। আগের যুগে মানুষ সফর করতে হলে যেখানে সেখানে খাদ্য পাওয়া যেত না বিদায় ওনারা কিছু খাবার নিজের সাথে রাখতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছকে ভুনা করে ইউশা বিন নুনের হাতে দিলেন, বলে এটা রাখো, এটা তুমি তোমার সাথে রাখো, সফর পথে যেখানে আমাদের খিদা পায় আমরা সেইখানে তোমার কাছ থেকে নিয়ে এই খাদ্যগুলা খাবো। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন সমুদ্রে পথে বের হলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের মাঝখানে, মিলনের মাঝখানে যখন পৌঁছলো, তখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ইউশা বিন নুনকে বললেন, ইউশা, তোমাকে যে আমি খাদ্য দিয়েছি, আমার কিছু পাথিও তোমাকে দিয়েছি, ওগুলো আমাকে দাও। সাইয়েদনা ইউশা বিন নুন বলেন, ফালাম্মা বালাগা, যখন এরা দুইজন পৌঁছলো মাজমা বাইনিহিমা, দুই সমুদ্রের মিলনের মাঝখানে, নাসিয়া হাওতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরে সারাবা। হযরত ইউশা বিন নুন বলছেন, হুজুর, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি, নাসিয়া হাওতাহুমা, মাছের কথা আপনাকে বলতে ভুলে গিয়েছি। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরে সারাবা ফালাম্মা জাওয়াযা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। হুজুর, আমি আপনাকে সেই বুনা মাছের কথা বলতে ভুলে গিয়েছি। ফাইন্নী নাসিতুল হাওতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতান। হুজুর, আমি বলি নাই, শয়তান আমাকে মাছের কথা আপনাকে বলাতে ভুলাইয়ে দিয়েছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুর, এখন বড় আশ্চর্য, মাছ যেটা আমাকে দিয়েছেন সেই মাছটা জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে। একটু বড় করে বলুন না। আচ্ছা, মাছ, বুনা মাছ, কি মাছ? মাছ বুনে ফেললে
তেলের কড়াইতে, সেই মাছটা কি আবার জীবিত হবার কোনো সুযোগ আছে? জীবনে শুনেছেন? যা জীবনে শুনেন নাই সেটা কোরআন থেকে, কোরআনে পাকে আমার আল্লাহ বলেছেন। বুনা মাছ তেলে ভাজা করলে সেটা জীবিত হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আল্লাহর ওলিরা তাদের ক্ষমতা এমন। আজকে আমরা যারা আউলিয়া ইকরামকে মহব্বত করি, বিশ্বাস করি, আমার আল্লাহ পাক কোরআনে পাকের ভেতর সূরাতুল কাহফের মধ্যে সাইয়্যিদনা ইউশা বিন নুন এবং হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এবং হযরতে হুয়াইস খিজরি অর্থাৎ হিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের কথা ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক এই কথা বলেছেন, যেখানে রসুল থাকে, নবী থাকে, যেখানে ওলি থাকে, সেখানে মরা জীবিত হয়ে যায়। সেখানে মরা কি হয় বলেন না? মরা জীবিত হয়। কোরআনে পাকের এই জায়গায় হযরতে সাইয়্যিদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, জলিলুল কদর নবী রসুল মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক হযরতে হিজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য পাঠালেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হচ্ছেন নবী, হযরতে ঈসা রূহুল্লাহ, হযরতে হিজর আলাইহিস সালাম, ওনার ব্যাপারে দুইটি মত আছে। ওনার ব্যাপারে দুইটি মত। জমহুরের মত হচ্ছে ইনি হচ্ছেন আল্লাহর ওলি, আর বাদ সংখ্যক কিছু সংখ্যক মানুষের মত হচ্ছে হযরতে হিজর ইনি হচ্ছেন আল্লাহর নবী। একটু বলুন না সুবহানাল্লাহ। তা হচ্ছে অধিকাংশের মতে হযরতে হিজর ইনি হচ্ছেন আল্লাহর ওলি, আর বাস কিছু সংখ্যক মানুষের মত হচ্ছে হযরতে হিজর ইনি হচ্ছেন নবী। তাহলে মুসা কালিমুল্লাহ ইনি নবী, বাজের মতে যদি হযরতে হিজর আলাইহিস সালাম নবী হয়, তাহলে আল্লাহর নবীকে, একজন নবীকে অপরজন নবীর সাথে সাক্ষাতে পাঠালেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি আকসরের মতে হযরতে হিজর আলাইহিস সালাম যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, আল্লাহর যদি ওলি হয়ে থাকেন, বেলায়েত প্রাপ্ত যদি হয়ে থাকেন, তাহলে একজন নবীকে আল্লাহ পাক একজন ওলির কাছে পাঠাচ্ছেন। ওলির ক্ষমতা বেশি নাকি নবীর ক্ষমতা বেশি বলেন? অবশ্যই নবীর ক্ষমতা বেশি। কোথায় নবী আর কোথায় ওলি, কোথায় নবুয়ত আর কোথায় বেলায়েত? অবশ্যই একজন নবীর ক্ষমতা ওলির চাইতে, বেলায়েতের চাইতে নবুয়তের ক্ষমতা কোটি গুণ বেশি। আসুন এবার হযরতে ইউশা বিন নুন বলেন, হুজুর আমি এখানে আপনাকে মাছের কথা বলতে বলে গিয়েছি। হুজুর মাছ তো এখানে জীবিত হয়ে চলে গেল। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরে আজাবা। হুজুর বড় আশ্চর্য, মাছ যেটা আমাকে বুনা মাছ দিয়েছিলেন, এটা এই জায়গায় জীবিত হয়ে চলে গেছে। সাইয়্যিদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, ও ইউশা, এই জায়গায় তো খুঁজতেছিলাম, আমার আল্লাহ বলেছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমার আল্লাহ বলেন, ওগো মুসা তুমি পেয়ে যাবে ফাওয়াজাদা আবদান, আমার একজন এমন বান্দাকে তুমি পাবে
মিন ইবাদিনা, যিনি আমার বান্দাদের মধ্যে বড় আবেদ, বড় মহাব্বতের বান্দা। আতাইনাহু, আমি আল্লাহ ওই বান্দাকে দান করেছি রহমাতান, আমি আল্লাহর রহমত, মিন ইন্দিনা, আমার পক্ষ থেকে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তাকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত আমি আল্লাহ তাকে দান করেছি। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমার আল্লাহ বলেন, মূসা, এমন একজন বান্দার সাক্ষাৎ তুমি পেয়ে যাবে, ওই বান্দাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আতাইনাহু রহমাতান, আমি আল্লাহ তাকে আমার রহমত দিয়েছি। তার মানে ইনি হচ্ছেন হযরতে হিজর আলাইহিস সালাম। হযরতে হিজর আলাইহিস সালাম যেখানে আমার আল্লাহ বলেন আমার রহমত, বলেন না আমার রহমত, আমার আল্লাহ নিজে বলেন আতাইনাহু রাহমাতান, ও মূসা আমি আল্লাহ তাকে আমার রহমত দিয়েছি। তুমি যদি তার সাক্ষাৎ পাও তাহলে তার সাক্ষাতে আমি আল্লাহর রহমত আছে আমার পক্ষ থেকে, মিন ইন্দিনা ওয়া আল্লামনাহু, আমি আল্লাহ তাকে ইলম শিখেছি, মিন লাদুন্না ইলমা, দুনিয়ার ইলম, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের মারফতের ইলম আমি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছি। যাকে তুমি পাবা তার নাম হচ্ছে হযরতে হিজর আলাইহিস সালাম। এটা কি কোরআন শরীফ? কোত্থেকে বলতেছি? বলেন না, বলেন না, কোত্থেকে? কোরআনে পাক থেকে। সন্দেহ হচ্ছে আপনাদের? আচ্ছা, মূসা আলাইহিস সালাম গেলেন ইউশা, এই জায়গায় তো খুঁজতেছি, মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে গেছে। বলে জি হুজুর, ফিল বাহারে আজাবা, মাছ, মরা মাছ, বুনা মাছ জীবিত হয়ে যাওয়া, এটা আশ্চর্য না? কথা বল না, আশ্চর্য। আশ্চর্য হয়ে গেলেন, হুজুর শয়তান আমাকে বলে গিয়েছে, ওয়ামান সানিহু, হুজুর আমারে বলে দিছে, আমি বলে নাই হুজুর, আমি বলে গেছি, ইল্লা, আমি বলে নাই, আর শয়তান, শয়তান আমাকে বলাই দিছে। তো আমার আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালাম এবার বললেন, তাহলে চলো আমরা একটু পিছনের দিকে যাব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলেন হায়রে হায়রে, আল্লাহু আকবার কবীরা। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা, কোরআন শরীফ সূরা কাহাফ। ওই পেছনে গেলেন, পেছনে যখন গেলেন জাহাজ ঘুরালেন, ঘুরে পেছনে গেলেন, যেখানে মাছ চলে গিয়েছে এই আয়াতের ব্যাখ্যাতে বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশেষ করে হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূল পাকের আপন চাচতো ভাই, আমার নবীর সাহাবী, যিনি শায়িত আছেন তায়েফের জমিনে, সুবহানাল্লাহ বলেন, যার জিয়ারত করার আল্লাহ পাক আমাকে সুযোগ এবং তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আপনাদেরকেও যাওয়ার তৌফিক দান করুন। রাইসুল মুফাসসিরিন। এইভাবে যত বড় বড় মুফাসসির আছে এরা সবাই বলছেন যেখানে মাছ তয়লা থেকে জীবিত হয়ে সাগরে, নদীতে চলে গেছে, বাহার সমুদ্রে, সেইখানে বিশাল একটা সুড়ঙ্গ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা যদি পুকুরের পানিতে, নদীতে কিছু পেলি,
পড়ার সাথে সাথে কোথায় পড়ছে তার কোনো নিশানা আপনি খুঁজে পাবেন? কিন্তু মাছটা যেদিকে যে জায়গায় জীবিত হয়ে চলে গেছে ওই জায়গায় একটা সুড়ঙ্গ হয়ে গেছে, ওখানকার চতুর্পাশের পানিগুলা আর এসে কি হয়ে যায়, হ্যাঁ, মিলিত হয় নাই, একটা সুড়ঙ্গ হয়ে গেছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ওখানে নেমে পড়লেন। সুড়ঙ্গের ভেতর দিয়ে যাওয়াতে যেতে যেতে সেখানে আল্লাহর ওলি হযরতে হিজির ওনার সাক্ষাৎ পেয়ে গেলেন। জোরে বলুন। হযরত হিজর আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের সাথে কি হলো বলেন না? কি বুঝলেন? হযরত হিজির যদি ওলি হয় তাহলে ওলি যেখানে মৃত জীবিত হয় সেখানে, ওলি যেখানে মৃত বলেন না, মাছ জীবিত হয়েছে কোথায়, কোন জায়গায়? হযরতে হিজির যেখানে বুড়া মাছ জীবিত হয়েছে সেখানে, তাহলে বোঝা যায় ওলি যেখানে সেখানে মরা জীবিত হয়। তাহলে ওলি যেখানে আপনি যদি সেখানে যান, আমার আল্লাহ বলেন ইন্না রাহমাতান কারীবুম মিনাল মুহসিনিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ যেখানে আমার আল্লাহর ওলিদেরকে রেখেছেন, আল্লাহ নিজে বলছেন এই ওলিরা আমি আল্লাহ পাকের রহমত পাওয়ার বেলায়েতের টাওয়ার। তো ওলি যেখানে মারা জীবিত হয় সেখানে আপনি আল্লাহর ওলির সোহবতে যখন যাবেন, শুধু মারা জীবিত নয়, ওনাদের যখন সোহবতে বসবেন, ওনাদের ফয়েজে করমে আপনার কলব যদি মরে যায়, আমার আল্লাহ পাক ওই কলবটাকে জীবিত করে দেয়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাস সালতাত বেরিয়া আসসালাম আম্বিয়া। অনেক লম্বা কথা। এবার ওখান থেকে হযরত ইউশা বিন নুন চলে আসলেন। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হযরত হিজর আলাইহিস সালাম একসাথে বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি মূসাকে আপনার সাথে থাকার জন্য। সুবহানাল্লাহ বল। কার সাথে? কথা বলেন না। আমি মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছে আমি আপনার সোহবতে থাকবো। কোরআন শরীফ। ও আচ্ছা, আমার সাথে? হযরতে হিজর আলাইহিস সালাম বললেন আল্লাহর কোরআন আল্লাহ নিজে বলছেন। হযরতে হিজির ডাক দিয়ে বলতেছেন হে মূসা, ওগো মূসা, আমি হিজির নিজে বলতেছি তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। 16 নম্বর পারা একেবারে প্রথম পৃষ্ঠা। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতি মাইয়া সাবরা। ও মূসা, আমি হিজির বলতেছি তুমি মূসা আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে লান তাস্তাতি, কখনো সম্ভব না। মাই, আমার সাথে সাবরা, ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। মূসা আলাইহিস সালাম বলেন না হুজুর, থাকবো। আল্লাহ পাক যখন আমাকে পাঠাইছে আমি
আপনার সাথে থাকবো। এখন মূসা আলাইহিস সালাম সাথে আছে। হঠাৎ করে দেখা গেল, হঠাৎ করে মূসা আলাইহিস সালাম হযরতে হিজরের সাথে বের হলো। বের হয়ে এবার হযরতে হিজর এবং হযরতে মূসা আলাইহিস সালাম দুইজনে বলে, একটা নৌকা নাও, একটা জাহাজ নাও, একটা স্টিমার নাও, একটা লঞ্চ নাও। একটা লঞ্চ পেলেন, একটা কি পেলেন বলেন না, কি পেলেন? লঞ্চ, স্টিমার, নৌকা। যখন সেটা পেল, এটা তো উঠছে, বলে আমাদেরকে পার করাই দাও, আমাদেরকে পার করাই দাও। মূসা আলাইহিস সালাম হযরত হিজরের সাথে আছে। যখন সেখানে উঠলেন, পার হয়ে গেলেন। পার হওয়ার পর হযরত হিজর আলাইহিস সালাম ওই যে নৌকাতে উঠেছিল, যে স্টিমার জাহাজে উঠেছিল, সে স্টিমারটা একেবারে গুতা দিয়ে ছিদ্র করে ফোল করে দিলেন। কি করে দিছে? কোরআন শরীফ অনেক লম্বা, আমি সংক্ষেপে বলতেছি। মূসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন, হুজুর এটা কি করলেন? বলে, কি করছি মানে? আপনি হুজুর এই ব্যক্তির জাহাজটা যে আপনি যে ফুটা করে দিলেন, হুজুর এটা তো ভালো করেন নাই, এটা যে আপনি আইবওয়ালা করে দিলেন। হযরত হিজর বলতেছেন, ক্বালা ইন্নাকা লান তাস্তাতি মাই সাবরা। হযরত হিজর বলতেছেন, মূসা আমি তোমাকে বলছিলাম না তুমি আমার সাথে ধৈর্য ধারণ ধরে থাকতে পারবা না। হুজুর কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। হুজুর কিভাবে আমি ধৈর্য ধারণ করে থাকবো? আপনি এই মানুষটার লঞ্চে করে, স্টিমারের নৌকায় করে পার হলেন। পার হওয়ার পর এখানে আপনি ফুটা করে আপনি এটাকে ছিদ্র করে দিলেন, এই মানুষটার জিনিসটাকে আপনি আইবওয়ালা করে দিলেন। তো এটা কি হুজুর ভালো হলো? আমাদের কাছে আসি না আমরা, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে, হয়তো যেই ফিলেট খায় এই ফিলেটিয়ান কি করন? হুজুর এটা তো আপনি ভালো করলেন না। হযরত হিজর বলতেছেন, মূসা আসো, তুমি উপরে দেখতেছো আমি ছিদ্র করে দিছি, ভেতরে রহস্য কি তুমি জানো না? তুমি এটা জানলে আল্লাহ পাক তুমি মূসাকে আমি ঈসার সাথে সাক্ষাৎ করতে বলতেন না। সুবহানাল্লাহ বলেন না? চমৎকার ঘটনা, কাসাস, খুব চমৎকার। আচ্ছা, এবার সামনে কতটুক গেলেন পার হয়ে? ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান। হুজুর ঠিক আছে, আমি আর আপনার সাথে ঝগড়া করব, প্রতিবাদ করব। হুজুর সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে অতি শীঘ্রই পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় সাবিরান, আমি মূসাকে ধৈর্য ধারণকারী হিসেবে পাবেন। হুজুর আমি আর আপনার প্রতিবাদ করব না, আমাকে নেন। গেলেন, সামনে কতটুক গেলেন। যাওয়ার পর দেখা গেল, ওখানে যাওয়ার পর দেখা গেল একটা বড় একটা যুবক পেলেন। যুবক কি পেলেন? বড় করে বলেন না। একটা যুবক পেল, যুবককে পেল। যুবককে যখন পেল, আল্লাহর কোরআন অনেক লম্বা ঘটনা। হযরতে হিজর আলাইহিস সালাম ওই যুবকটাকে ধরে তার গলার মধ্যে এভাবে টিপ দিয়ে যুবকটাকে হত্যা করে ফেলল। কি করে ফেলল? হিজর আলাইহিস সালাম বড় মারাত্মক ঘটনা ঘটে। মূসা আলাইহিস সালাম আর কি বরদাস্ত করতে পারে? কথা বলেন না, জোরে বলেন। হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, হুজুর এটা কি করছেন? এটা তো আরো বড় মারাত্মক। আপনি এই ছেলেটাকে কেন আপনি হত্যা করলেন?
ওই হযরত হিজর আবার বলতেছেন, আমি বলি নাই তোমাকে, আমি তোমাকে বলি নাই ইন্নাকা লান তাস্তাতি মাই সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে কখনো পারবে না, এটা আমি বলি নাই? মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর এত বড় মারাত্মক ঘটনা ঘটে ফেললেন, কেমনে সবর করি? মানুষ হত্যা করছেন আপনি। হযরত হিজর বললেন, তুমি বাহ্যিক ব্যাপার কি জানো না মুসা, এজন্য তুমি আমার সাথে ঝগড়া করতেছ? আচ্ছা হুজুর, ঠিক আছে, আর হুজুর প্রতিবাদ করবো না, আমাকে নেন। সামনে কত লোক গেলেন, যাওয়ার পর দেখলেন ফান্তালাকা হাত্তা ইদা লাকিয়া গোলামান, যখন ওই গোলামকে পেল ফাকাতালাহু, হিজর ইসলাম তাকে কি করলেন? হত্যা করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন। হযরত হিজর বলতেছেন, আমি বলছি তোমাকে, তুমি ধৈর্য ধারণ করতে। হুজুর না না, আর করবো না প্রতিবাদ, আমাকে নেন, সাথে নেন। সাথে চলে গেলেন। এবার গিয়ে ফান্তালাকা হাত্তা ইদা আতায়া আহলা কারিয়াতিন, এখন একটা গ্রামের মধ্যে গেলেন। গ্রামে হযরতে হিজর, হযরতে মুসা দুইজন গিয়ে দেখতে পেলেন ওখানে একটা দেওয়াল, একটা কি বলেন না, একটা কি দেওয়াল। ওই দেওয়ালটা এইভাবে কাত হয়ে আছে, এভাবে কি কাত হয়ে আছে। হযরতে হিজর গিয়ে ওই দেওয়ালটারে গর্দান লাগিয়ে ঠেস দিয়ে এভাবে সোজা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, হুজুর এটা তো ভালো করলেন, একটা কাজ ভালো করলেন মাত্র, আর বাকি দুইটা আপনি খুব জঘন্য কাজ করেছেন। হযরতে হিজর এবার বলেন, ও মুসা, তোমার কাছে এলম বেশি না আমার কাছে এলম বেশি? তুমি তোমার উম্মত বলেছে তোমার কাছে এলম বেশি, তুমি মুসার কাছে এলম বেশি তোমার উম্মত বলেছে। তখন আমার আল্লাহ বলেছেন, মুসা তোমার চাইতে বড় এলম আলা আমার বান্দা দুনিয়াতে আছে, এই জন্য আমার আল্লাহ তুমি মুসাকে আমি হিজরের কাছে পাঠিয়েছে। ও মুসা, আমার আল্লাহ যে বলেছে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার কাছে কেমন এলম আছে তুমি উপরে দেখেছো, আমি দুইটা জঘন্য কাজ করেছি। একটা নৌকা জাহাজ ফুটা করে দিছি গরিব মানুষের, তুমি এটাতে কি করলা? এটাতে তুমি আমার সাথে ঝগড়া করলে, এটার প্রতিবাদ করলে, ভেতরে রহস্য কি এ এলম তো তোমার জানা নাই। হযরত হিজর বললেন, আল্লাহর কোরআন লম্বা ঘটনা। হযরত হিজর বললেন, ও মুসা শোনো, এই মানুষটা নৌকা চালায়, গরিব মানুষ, দিনে এনে দিনে খায়, ওয়াক্তে এনে ওয়াক্তে খায়, সে গরিব মানুষ। এই বর্তমানে এলাকার যে বাদশা, সে বড় জালেম, সে বড় কি জালেম। এই বাদশা যত এখানে ভালো ভালো নৌকা আছে, স্টিমার আছে, লঞ্চ আছে, এগুলা বাদশা নিয়ে ফেলবে। আর যদি পুটা করে দিই এই ব্যক্তির স্টিমারটা, লঞ্চটা, এই জালেম বাদশা আর নিতে পারবে না। এখন কি গরিবের জন্য আমি ভালো করলাম নাকি খারাপ করলাম? উপরে দেখেছো ফুটা করে দিছে, এটা উপরে দেখছো খারাপ, কিন্তু আমি বাস্তবে তার জন্য কল্যাণ করেছি। হুজুর এটা তো আমি জানি না। বলে এটা জানো না তো, এই জন্য তো তুমি তর্ক করতেছো। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলছে। এবার বলেন, হুজুর ওই যে
যুবক যেটা, হুজুর যে যুবককে হাত্তা ইযা লাকিয়া গোলামান ফাকাতালাহু, হুজুর যে গোলামকে, যে যুবককে আপনি হত্যা করেছেন, কেন করছেন? হুজুর মানুষ হত্যা বড় মহাপাপ, কেন করলেন? হযরতে হিজর বললেন, ও মুসা, এটা কেন করেছি জানো? এ যুবকের মা বাবা দুইজন হচ্ছে ঈমানদার মুমিন, এই যুবকটা হচ্ছে বড় পাপিষ্ট, সে কাফের। সে কি? সে তার মা বাবা দুইজনকে কুফরি বানাবে, কাফের বানিয়ে ফেলবে। এটা আমি, আমার আল্লাহ যে আমাকে ইলম দিয়েছে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ আমাকে যে গায়েবের খবর দিয়েছে, অদৃশ্য জ্ঞান দিয়েছে, ইলমে জাহির দিয়েছে, ইলমে বাতিন দিয়েছে, আমি আমার ইলমে বাতিন দিয়ে বুঝতে পেরেছি এই জালেম তার মা বাবা দুইজনকে হত্যা করবে। এই জন্য এই কাফেরকে হত্যা করে দুইজনের ঈমানকে রক্ষা করেছি। আরো জোরে বলেন। মুসা, ভালো করলাম না খারাপ করলাম? হুজুর অবশ্যই ভালো করেছেন। এই যে তুমি ভেতরের রহস্যটা জানো না, এই জন্য তো প্রতিবাদ করছো। হুজুর তৃতীয় নাম্বার এটা তো ভালো করলেন, হুজুর এটা কেন এভাবে করলেন বলেন না? হযরতে হিজর বললেন, মুসা তুমি জানো না, আমাদের দেশে অনেকে আছে যারা এখন ওলি মানে না। কি মানে না? ওলি মানে না। ওলির কথা বললে এদের খারাপ লাগে। শাহ আমানতকে মুশরিক কেন দিছে, মশাই কামড়ায় নাকি, এদের কাছে এখন নাকি টাটকা টাটকা ওলি পাওয়া যাইতেছে। এই বন্দামি, এই সিটারগিরি কয়দিন করবা? কি খারাপ লাগতেছে? বিরক্ত লাগে মনে হয়? আসল ওলি মানো না, টাটকা ওলি, জিন্দা ওলি পাওয়া যায় এখন আপনাদের কাছে। লজ্জা শরম হায়া কিছু নাই। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন। ওলি যেখানে মরা জীবিত হয় সেখানে, সুবহানাল্লাহ বলেন। তখন হুজুর এই কাজটা তো ভালো করলেন, এই যে দেওয়াল একটা কাত হয়ে পড়ে গেছিল, আপনি উপরে তুলে দিলেন। হযরতে হিজর বললেন, মুসা শুনো, আল্লাহ যে বলেছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার কাছে ইলমে জাহির আছে, ইলমে বাতিন আছে। সুবহানাল্লাহ বলবেন না? না না বলিয়েন না। ও মুসা, আমি হিজর জানি, এটা কেন সোজা করে দিলাম? ও মুসা, আমি জানি এই দেওয়ালের মালিক যিনি, ইনি মারা গেছে। ইনি কি মারা গিয়েছে, তার এতিম বাচ্চা আছে। এই মানুষ তার এতিম বাচ্চার জন্য কিছু স্বর্ণের আশরাফি দিনার কি করেছে, সঞ্চয় করেছে। এই দিনার গুলাম এই দেওয়ালের ভেতরে আছে। এটা যদি আমি পেলে দিতাম, স্বর্ণের দিনার গুলাম মানুষ নিয়ে ফেলতো, নিয়ে যেত। এই দেওয়ালের ভেতরে যে মানুষ মারা গেছে তার ছেলে এতিম ছেলের সম্পদ দেওয়ালের ভেতরে জমা আছে। এটা আমি হিজরকে আল্লাহ ইলম দিয়েছে, আমি অদৃশ্যের সংবাদ জানি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। কোরআনে পাক সূরাতুল কাহাফ 65 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি হিজরকে এমন ইলম দিয়েছি, এমন জ্ঞান দিয়েছি। হযরতে হিজর জাহিরি ইলম আছে, বাতিনি ইলম আছে। এমন বাতিনি ইলম আছে, কোন দেওয়ালের ভেতরে ইতিমের
অলিদের সম্পদ আছে, এগুলো হিজির জানে। এই জন্য আমি এটা ফেলে দিই না, সোজা করে দিয়েছি। এই এতিম ছেলেটা যখন বড় হবে, একদিন না একদিন তার রেখে যাওয়া বাবার সম্পদ সে পেয়ে যাবে। অলির কাছে জ্ঞান আছে কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, হুজুর এবার বুঝছি তাহলে জ্ঞানের মূল্য কেমন। দেখেন, মুদ্রা কথা, সার কথা, যদি হযরত হিজর নবী হয়, মূসা আলাইহিস সালাম নবী, নবীর কাছে পাঠিয়েছেন আল্লাহ, তাহলে এখানে কোনো সমস্যা নেই। আর যদি আকসরের মতে হযরতে হিজর যদি ওলি হয়ে থাকেন, মূসা কালিমুল্লাহকে আল্লাহ হযরতে হিজরের কাছে ইলম এবং অদৃশ্য জ্ঞান জানার বোঝার জন্য পাঠালেন, তাহলে বুঝে গেছে ওলির দরবারে যাওয়া আসা, এদের সহমতে বসা আমার আল্লাহ কোরআনে পাকে সূরা কাহফে 65 নম্বর আয়াতে এই ঘটনা প্রমাণ করে দিল। মূসা কালিমুল্লাহর সুন্নাত। জোরে বলুন, আরো জোরে বলেন। অলির দরবারে আল্লাহ নবীকে পাঠিয়ে সুন্নিদের সুন্নতকে কোরআনের মধ্যে জীবিত করে দিলেন। তার মানে এই কথা নয় যে অলির চাইতে, নবীর চাইতে অলির ক্ষমতা কখনো বেশি না। কোথায় নবী, নবুয়ত, আর কোথায় ভেলায়ত? আসমান জমিনের মতো ডিফারেন্স। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আরে জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে অলি চিনার, জানার, মানার, সত্যিকারের কোরআন সুন্নাহকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।